হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন। আজকের হৈমস কিচেনে ঠাকুরমার রেসিপি ফলো করে পুঁটি মাছ রান্না করব। আশা করছি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে, আর ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন, তাহলে আরো বেশি ভালো লাগবে। তো এই পুঁটি মাছগুলোকে আমার কাকা বলল যে ঠাকুরমা এমন ভাবে রান্না করতো যে এক পুঁটি মাছ দিয়েই এক থালা ভাত অনায়াসে খেয়ে ফেলা যেত। তো এই জন্য আমি কাকার কাছ থেকে রেসিপিটা নিয়ে তারপরে রান্না করব, কারণ ঠাকুরমা যখন বেঁচে ছিল তখন তো আর রান্না বান্না পারতাম না, তাই রেসিপি তার মনে থাকার কথা না। এজন্য কাকার হেল্প নিব আর রান্না করে খাওয়াবো যে এটা আসলে আমি ঠাকুরমার মতো পেরেছি কিনা। চলুন তাহলে শুরু। গ্রামে গেলে বাড়ির আশেপাশের যত কাকা জেঠুরা মাছ ধরে সবাই মাছগুলোকে দেখিয়ে যায় যে রাখবো কিনা। তো আজকে সকালবেলা আমার একটা কাকা দেখুন একসাথে কতগুলো পুঁটি মাছ পেয়েছে, সাথে বেলে মাছ আছে, চিংড়ি মাছ আছে। তো পুঁটিগুলো দেখে এতটা খুশি হয়ে গিয়েছি যে একসাথে তাও আবার এতগুলো পুঁটি মাছ। তো এগুলো ভাজি খাওয়া যাবে, রান্না খাওয়া যাবে। তো সব মাছই আমরা রেখে দিয়েছিলাম। এখন আমরা পুঁটি মাছগুলোকে কেটে নিব। তো আমার কাকি মাছগুলোকে কেটে দিচ্ছে, আমি যদিও অতটা মাছ কাটতে পারি না, আর আমার কাকি আমার ফ্যামিলির সব থেকে ভালো মাছ কাটে এবং এত তাড়াতাড়ি মাছ করতে পারে, মাছগুলো খুব সুন্দরভাবে কোটে। তার মাছ কাটাই আমার সব থেকে বেশি পছন্দ হয়। তো দেখুন সে কতটা সুন্দর করে প্রত্যেকটা পুঁটি মাছ কেটে নিচ্ছে। এখানে প্রায় 1.5 কিলোর মতো মাছ ছিল। তো সবগুলো মাছ কুটতে তো একটু সময় লাগবেই, কারণ এগুলো এমনিতেই ছোট ছোট মাছ। তো সব মাছই আমরা আস্তে আস্তে করে কুটে নিচ্ছিলাম। মাছ কোটা প্রায় হয়ে গেছে, আর অল্প কিছুটা মাছ আছে দেখুন। তো মাছগুলো এত ফ্রেশ ছিল, একেবারে সকালবেলায় ধরে আনা মাছ, ফ্রেশ তাজা। তো ওই তাজা মাছ খাওয়ার যে স্বাদ সেটা আপনি কখনোই বাজার থেকে কিনে আনা সেই মরা মাছের থেকে পাবেন না। তো এগুলো পেতে হলে গ্রামে আসতেই হবে, এর জন্য মাঝে মাঝেই গ্রামে চলে আসি ফ্রেশ কিছু খাওয়ার জন্য হলেও। তো এরপরে আমরা মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। গ্রাম গায়ে কিন্তু সবাই পুকুর দিয়েই কাজ করে, কারণ তারা কখন টিউবওয়েল চেপে পানি নিবে তারপরে সেটা দিয়ে ধুইবে। তো এই জন্য তারা প্রথমে পুকুর দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে এরপরে একটু ভালো যে পানি বা টিউবওয়েলের পানি সেটা থেকে ধুয়ে নেয়। আর আমাদের বরিশালটা তো এমনিতেও নদী নালা পুকুর এগুলো একটু বেশি পরিমাণে থাকে, তাই পুকুরটার উপরেই মানুষ বেশি ডিপেন্ড করে। এখন মাছগুলোকে একটা বস্তার উপরে নিয়ে একটু ঘষে নেওয়া হচ্ছে, কারণ যেহেতু এগুলো ছোট মাছ এগুলোতে একটু আঁশ থেকেই যায়, এরকম একটু যদি ঘষে নেন তাহলে দেখবেন আঁশগুলো কতটা সুন্দরভাবে উঠে যায়। এটা চাইলে যে কোনো একটু সিমেন্টের উপরেও ঘষে নিলেও সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যায়। তো অনেক সময় সিমেন্টের উপরে ঘষলে বালি লেগে যেতে পারে, এজন্য এরকম একটা বস্তার উপরে ঘষে নিলে আরো সুবিধা হয়। তো আমাদের মাছগুলো ঘষে পরিষ্কার করা হয়ে গেছে, এরপরে আমরা আবারও মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। তো দেখুন মাছগুলো এখন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, আর এগুলো দেখতে এত ভালো লাগছিল কি বলবো। তো আজকে রেসিপি যেহেতু আমার ঠাকুমার রেসিপি ফলো করব, সে সবসময় এই মাছটা একেবারে তাজা তারপরে বাটা মশলায় রান্না করতো। তো যেহেতু আমরা বাটা মশলায় রান্না করব এই জন্য একটা শিলনোড়ার উপরে কিছুটা শুকনো লঙ্কা নিয়েছি। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, যেহেতু তাজা মাছ এখানে একটু ঝাল ঝাল রান্না করলেই খেতে বেশ ভালো লাগবে। তো আমি এখানে যেহেতু মরিচ বাটতেছিলাম, খুব ভয়ে ছিলাম কারণ এগুলো বেশ ঝাল ছিল, তারপর আবার বাবু আছে, তো অনেক সাবধানে মরিচগুলোকে বেটে নিচ্ছিলাম। আজকে রান্নাটা আমি আর আমার একটা ছোট বোন মিলে করব, বড়রা কেউ বাড়িতেও নেই, আমরাই করব, তাই সবকিছু আমাদেরই করে নিতে হচ্ছে আজকে। তো মরিচগুলো এমন ভাবে বাটবেন যাতে করে এর কোনো খোসা না থাকে, একেবারে মিহি করে বেটে নিতে হবে। এই যে দেখুন আমাদের মরিচটা বেটে নেওয়া হয়ে গেছে। এখন এই শিলনোড়ায় আরো নিয়ে নিচ্ছি কিছুটা আস্ত জিরে। এখানে আমরা কাঁচা জিরেটা ব্যবহার করব। আর জিরেটাকেও খুব ভালোভাবে বেটে নিবেন যাতে করে এটা কোনো দানা থাকে না থাকে, একেবারে মিহি করে বেটে নিবেন। মশলার যত সুন্দর করে বাটবেন সেটা কিন্তু আপনার মাছের সাথে খুব ভালো, মাছের ঝোলের সাথে খুব ভালোভাবে মিশবে এবং খেতেও অনেক ভালো লাগবে। তো আমি অল্প একটু জল দিয়ে এখানে জিরেটা বেটে নিচ্ছি। জিরেটা প্রথমে একটু জল ছাড়া বেটে নিয়েছি, তারপর আবার একটু জল দিয়ে ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। তো আমাদের জিরে বাটা হয়ে গেছে। এখন আমরা চলে যাব আরো একটা উপকরণ নিয়ে আসতে, সেটা হচ্ছে ধনিয়া পাতা।
তো এই রান্নাটায় আপনি যদি একটু বিলাতি ধনেপাতা, যেটা বড় ধনেপাতা, সেটা ব্যবহার করতে পারেন, সেটা কিন্তু টেস্ট একটু আলাদা আসবে। যেহেতু এখন শীতের সিজন, এখানে আপনি চাইলে যেটা দেশি ধনিয়া পাতা সেটাও ব্যবহার করতে পারবেন। তো আমাদের কাছে দেশি ধনিয়া পাতাটা ছিল না, আমাদের ঘরের পিছনে এরকম বড় যে বিলাতি ধনেপাতাটা সেটা আছে, সেটা অনেকটাই হয়েছে, সেখান থেকে আমরা কিছু পাতা তুলে নিব। তো সবকিছু একসাথে আমরা নিয়ে তারপর রান্নায় বসবো, কারণ আমরা দুজনেই এখানে রান্নায় নতুন, কারণ যার যার রান্নাঘর তার কাছে কিন্তু সবকিছু জানা থাকে কোথায় কি আছে, কিন্তু আমরা যেহেতু নতুন তাই আমরা সবকিছু নিজেরাই অ্যারেঞ্জ করে নিচ্ছি। এজন্য ধনে পাতাটাও আগে থেকেই তুলে নিচ্ছি, যাতে করে আবার পরে দৌড়াদৌড়ি করতে না হয়। তো এগুলো হচ্ছে বিলাতি ধনেপাতা। আপনি যদি অন্য কোনো নামে চিনে থাকেন সেটাও বলতে পারেন, কিন্তু আমরা এটাকে বিলাতি ধনেপাতা বা বড় ধনেপাতা বলি। এখন চলে আসছি মাছের কাছে। এই যে আমরা মাছ নিয়ে নিয়েছি আমাদের যতটা পরিমাণে দরকার, কারণ আমরা তো মানুষ মাত্র 4 জন, এজন্য অনেক বেশি মাছ এখানে নেইনি। আর এটা একবেলা খাবো, তাই যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়েছি। তো মাছগুলোর উপরে দিয়ে দিলাম লবণ, কিছুটা হলুদের গুঁড়ো, আর যে বাটা মরিচ ছিল সেই মরিচটা। তো এখানে চাইলে আপনি মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন। আমরা যেহেতু ঠাকুরমার রেসিপি ফলো করেছি এখানে, তাই ঠাকুরমা যেভাবে যা করতো, কাকা যেভাবে বলেছে আমরা সেটাই এখানে ফলো করতেছি। তারপরে এখানে যে জিরাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর এখানে দিচ্ছি কিছুটা কাঁচা সরিষার তেল। সরিষার তেলটা অবশ্যই দিতে হবে, আর এখানে কাঁচাটাই ব্যবহার করবেন, যেহেতু তাজা মাছ তাই এখানে সবকিছু মেখে তারপরে রান্নাটা করব। আর এই রান্নার টেস্ট আলাদা, আবার মাছ ভেজে রান্না করার টেস্ট কিন্তু আলাদা হয়। তো আগের মানুষেরা সবসময় একটু বাটা মশলা বেশি ব্যবহার করতো, এখন তো প্রযুক্তি অনেক উন্নত হয়ে গেছে, তাই সবকিছু আমরা হাতের নাগালে পেয়ে যাই। আগের মানুষ হলুদ মরিচ সবকিছুই বেটে ব্যবহার করতো, তো হলুদটা তো আমরা বেটে ব্যবহার করলাম না, এমনিতে মরিচটাই শুধু ব্যবহার করেছি। তো আমরা চুলায় আগুন জ্বালিয়ে নিচ্ছি, আর আজকে রান্নাটা আমরা অবশ্যই মাটির চুলোতেই করতেছি। তো এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আজকে রান্নাটা আমরা সম্পূর্ণটাই সরিষার তেলে করব, আপনি চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারবেন। আর কড়াইটা এরকম খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তেল দেওয়ার পরও যাতে ধোঁয়া ওঠে এরকম গরম করতে হবে, তাহলে দেখবেন মাছগুলো আর কড়াইতে লেগে যাবে না। এখন আমরা এর ভিতরে দিয়ে দিয়েছি কিছুটা আস্ত জিরা। জিরাটা একটু ভেজে নিতে হবে, একটু ফ্লেভার আসলে তখন এর ভিতরে যে মাখানো মাছগুলো ছিল সেগুলোকে দিয়ে দিলাম। আর মাছগুলো কিন্তু অনেক সময় ভাজা যাবে না, একটু সময় তেলের উপরে নেড়ে চেড়ে নেব, কিন্তু মাছে কোনো দাগ লাগাবো না। আর যেহেতু মাছগুলো একেবারে তাজা ছিল তাই একটু নাড়াচাড়া করলেও কিন্তু এগুলো ভেঙে যাচ্ছে না। নরম মাছ হলে বা মরা মাছ হলে সেগুলো কিন্তু অবশ্যই বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আবার ভেঙে যাবে। তো একটু সময় এটাকে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে একটু জাল করব, একটু উল্টে পাল্টে দিব, কিন্তু এটা একেবারে ভাজা ভাজা করব না। এরপরে যখন এটাকে 2-3 মিনিট পরে একটু নাড়াচাড়া হয়ে যাবে, তখন এর ভিতরে আমরা দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। আর আমরা যে পাত্রটায় মাছগুলো মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে এখানে পানিটা দিয়ে দিলাম। আর এখানে অনেক বেশি পানি দিবে না, কারণ এগুলো তাজা মাছ এবং ছোট মাছ, তাই রান্না হতে অনেকটা সময় লাগবে না। অনেক বেশি পানি দিলে সেটা আবার টানাতে অনেক সময় লাগবে। আপনি যতটা ঝোল রাখতে পছন্দ করবেন ঠিক সেরকমটাই এখানে পানিটা ব্যবহার করবেন। তো এখানে বেশ কিছুটাই মাছ, তো আমাদের মাছগুলো যাতে একটু ডুবে থাকে সেরকমটাই পানি দিয়ে দিলাম, তারপর এটাকে রান্না করতে বসিয়ে দিলাম। দেখুন মাছগুলো যখন একটু ফুটতে শুরু করবে সেই পর্যায়ে আমি একটু নেড়ে দিলাম, এটা বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে আবার মাছগুলো ভেঙে যেতে পারে। তো রান্না করতে করতে আমাদের রান্নাটা অনেকটাই হয়ে এসেছে, এখন কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে এখানে আরো 2টো উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে যে ধনিয়া পাতাটা এনেছিলাম সেই ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম। যেহেতু এটা বিলাতি ধনিয়া পাতা তাই একটু আগে দিবেন, যদি দেশি ধনিয়া পাতা হয় তাহলে একেবারে নামানোর সময় দিবেন, কারণ যখন মাছটা পাত্রে নামাবেন তার 2 সেকেন্ড 3 সেকেন্ড আগে দিলেই হবে। এরপরে এখানে কিছুটা ভাজা জিরার গুঁড়া দেওয়া হলো। আমরা একবার কিন্তু কাঁচা জিরার গুঁড়া দিয়েছি, এখানে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া। তো আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে, একেবারে শেষ পর্যায়ে দিতে হবে কিছুটা কাঁচা সরিষার তেল। এটা অবশ্যই ব্যবহার করবেন যদি স্পেশাল একটা ফ্লেভার পেতে চান। তো আমাদের রান্নাটা হয়ে গেছে, আর রান্নাটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ততটাই মজার হয়েছিল। কাকা যেহেতু আমাকে রেসিপি শিখিয়ে দিয়েছিল, কাকাকে জিজ্ঞেস করলাম কাকা আমি কি আসলেই পেরেছি, সে বলেছে হ্যাঁ অনেকটাই, একেবারে তো আর সবার মতো সবার রান্না হবে না, তারপর একেবারে কাছাকাছি চলে গেছি রান্নায়।
তো ভিউয়ার্স, আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।